আপনারা অনেকেই হয়তো জানেন আমার ভিডিওতে আমি খুব চিপ একটা মাইক্রোফোন ইউজ করি যেটার দাম মাত্র 1000 টাকা। আপনারা গ্যাস করতে পারছেন বোয়া BY M1 যেটা আমি এখনো ইউজ করছি এবং আমি এই মাইক্রোফোনটার সাউন্ড কোয়ালিটি নিয়ে যথেষ্ট পরিমাণে স্যাটিসফাইড। কিন্তু আমি যখন রোড ওয়্যারলেস গো মাইক্রোফোনটা সম্পর্কে শুনলাম এবং দেখলাম আমার কাছে এই মাইক্রোফোনটা আরও বেশি কনভিনিয়েন্ট মনে হচ্ছে। আমি বেশ কয়েকদিন ইউজও করেছি এবং আমি ডিসাইড করলাম যে ফাইনালি আমি আমার মাইক্রোফোন সুইচ করব রোড ওয়্যারলেস গোতে। এই মাইক্রোফোনটিতে আমি কেন সুইচ করব এই রিজনগুলো নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ভিডিও শুরুতে ধন্যবাদ জানাতে চাই ডিজিটাল শপকে আমাদেরকে এই মাইক্রোফোনটি দেওয়ার জন্য রিভিউ পারপাসে। ডিজিটাল শপের দোকান আছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এবং বাইতুল মুকাররম মার্কেটে। আমি তাদের দুইটা শপেরই ঠিকানা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেই সাথে তাদের ফেসবুক পেজের লিঙ্ক, ফোন নাম্বার সহ অন্যান্য সকল ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দিচ্ছি। তাদের কাছে এই রোড ওয়্যারলেস গো সহ অন্যান্য যে কোনো ক্যামেরা অ্যাক্সেসরিজ, লাইটিং, সাউন্ড ইনস্ট্রুমেন্ট সবকিছু পাবেন, ঘুরে আসতে পারেন তাদের শপ থেকে। সো শুরুতে মাইক্রোফোনটি আনবক্স করে ফেলি। বক্সের ভিতরে বক্স, সো এই হচ্ছে বক্সের কন্টেন্ট। আমরা বাম পাশ থেকে শুরু করি। সিলিকা জেল এবং ইউজার ম্যানুয়াল, একটি ক্যারিং কেস, সফট অ্যান্ড কোয়ালিটিফুল, 3.5mm টু 3.5mm অডিও জ্যাক যেটা দিয়ে মাইক্রোফোনটিকে আপনার ক্যামেরার সাথে কানেক্ট করবেন, দুইটা উইন্ডশিল্ড, দুইটা USB Type-C চার্জিং কেবল এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং এই দুইটা ডিভাইস। খুবই ছোট, হাতে নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন একদম টাইনি সাইজের। একটা হচ্ছে রিসিভার আর একটা হচ্ছে ট্রান্সমিটার। এখন এই দুইটা সাইজ যদি কম্পেয়ার করতে চান তাহলে এর যে বড় ভাই আছে মানে রোডলিঙ্ক ফিল্মমেকার কিট, সেটার সাথে আমরা যদি একটু কম্পেয়ার করি সাইজের, তাহলে দেখতে পাচ্ছেন এটার 3 ভাগের 1 ভাগ হচ্ছে একটা। সো এটা হচ্ছে রোডলিঙ্ক ফিল্মমেকার কিট, যেটা অনেক পপুলার, প্রফেশনাল ফিল্মমেকার যারা আছে তারাই ইউজ করে এটা ওয়্যারলেস সিস্টেম হিসেবে। সো দেখবো এটার সাথে এটা কম্পিট করে কতটুকু জিততে পারে। সো আমরা এটাকে সাইডে রাখছি। আর এই ডিভাইসগুলো এতই ছোট যে এর ট্রান্সমিটারে একটি মাইক্রোফোন বিল্ট ইন দেওয়া হয়েছে। তার মানে আপনার কোনো লেভেলিয়ার যে মাইক্রোফোনগুলো আছে, কেবল আছে, সেই কেবলগুলো ছাড়াই আপনি একদম এই ডিভাইসটিকে আপনার শার্টে ক্লিপ করে ফেলতে পারবেন এবং অন দ্য গো রেকর্ড করতে পারেন অডিও। সো এটা অনেক কনভিনিয়েন্ট এবং এই ফিচারটি একদমই ইউনিক। আর কোনো মাইক্রোফোন এরকম নেই যে ট্রান্সমিটারের মধ্যে বিল্ট ইন মাইক্রোফোন আছে। আর আমি এই মাইক্রোফোনগুলোকে আমার প্রাইমারি মাইক্রোফোন হিসেবে ইউজ করব। এই ডিসিশন নেওয়ার পেছনে আরেকটা রিজন হচ্ছে এগুলো রিচার্জেবল। তার মানে বিল্ট ইন ব্যাটারি আছে এবং এই ব্যাটারি চার্জ দিয়েই আমি মাইক্রোফোনটিকে ইউজ করতে পারবো, যেটা অন্যান্য মাইক্রোফোনে খুব কম হয়। যেমন রোডলিঙ্ক ফিল্মমেকার কিট যেটা আমি ইউজ করি সেটাতে ডাবল এ ব্যাটারি লাগে। সো ব্যাটারি কয়েকদিন পর পর শেষ হয়ে যায়। রিচার্জেবল ব্যাটারি হলেও সেটা ব্যাটারি খুলে আবার চার্জ দিয়ে আবার লাগানো খুবই প্যারাদায়ক জিনিস। বাট এটা জাস্ট USB Type-C কেবল দেওয়াই আছে। আপনারা চাইলে অন্যান্য যে কোনো চার্জার, ফোনের চার্জার কিংবা ল্যাপটপের চার্জার দিয়েও চার্জ করতে পারবেন এবং একবার চার্জ করলে এটা 7 ঘন্টা পর্যন্ত আপনি রেকর্ড করতে পারবেন, যেটা আমার জন্য মোর দেন এনাফ। এবার চলুন আমরা মাইক্রোফোনটিকে অন করি এবং ক্যামেরায় কানেক্ট করে দেখি এর সাউন্ড কোয়ালিটি কেমন। সো অন করার জন্য দুইটা পাওয়ার বাটন ট্রান্সমিটার এবং রিসিভারে দেওয়া আছে। রোডের যে লোগো আছে সেই লোগোর আইকনওয়ালা দুইটা পাওয়ার বাটন, কয়েক সেকেন্ড প্রেস করে ধরে রাখলে অন হয়ে যাবে। এবার আপনারা ট্রান্সমিটারে দেখতে পাচ্ছেন দুইটা লাইট আছে, একটা হচ্ছে পাওয়ার ইন্ডিকেটর আর একটা হচ্ছে কানেকশন ইন্ডিকেটর। যদি কানেক্টেড থাকে দুইটা ডিভাইস তাহলে লাইটটা জ্বলে থাকবে, আর যদি কানেক্টেড না থাকে তাহলে ব্লিঙ্ক করতে থাকবে। আর রিসিভারে দেখতে পাচ্ছেন একটি LED স্ক্রিন আছে যেখানে বেশ কিছু ইনফরমেশন আছে, যেমন রিসিভার এবং ট্রান্সমিটার দুটোরই ব্যাটারি চার্জ কতটুকু আছে সেই স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন, ব্রাইটনেস লেভেলটা দেখতে পাচ্ছেন, এখানে অডিও গেইন লেভেল যেটা সেটা মনিটর করতে পাচ্ছেন এবং কানেকশন টাইপ মানে ওয়াইফাই এর একটা চিহ্ন আছে, যদি কানেক্টেড থাকে ওয়াইফাই এর চিহ্নটা একদম স্থির থাকবে আর যদি কানেকশন না থাকে সেটা ব্লিঙ্ক করতে থাকবে। এরপরে আমরা যদি ফিজিক্যাল পোর্টসগুলোর দিকে দেখি, দুটো ডিভাইসে USB Type-C পোর্ট আছে যেগুলো দিয়ে আপনারা চার্জ করতে পারবেন। ট্রান্সমিটারের উপরে মাইক্রোফোনটি বিল্ট ইন যে মাইক্রোফোন সেটা দেখতে পাচ্ছেন এবং পাশে একটি 3.5mm অডিও জ্যাক আছে যেটার মাধ্যমে আপনি এক্সটার্নাল মাইক্রোফোন এটাতে চাইলে কানেক্ট করতে পারেন এবং নিচের দিকে দেওয়া আছে একটি কলসু মাউন্ট যেটা দিয়ে এই মাইক্রোফোনটিকে আপনার শার্টের সাথে আপনি ক্লিপ করবেন। রিসিভারের নিচে দুইটা বাটন আছে। প্রথমটা হচ্ছে DB মানে আপনার এই মাইক্রোফোন থেকে ক্যামেরায় যে সাউন্ডটা যাবে সেই গেইনটা কতটুকু আপনারা 3টা স্টেজে কন্ট্রোল করতে পারেন। প্রথমটা হচ্ছে 0 মানে ফুল ভলিউম, দেন হচ্ছে -12, দেন হচ্ছে -6। সো এই 3টা স্টেজে আপনারা চাইলে গেইন কন্ট্রোল করতে পারবেন এই বাটনটি দিয়ে। সেই সাথে আরেকটি বাটন আছে যেটা হচ্ছে পেয়ারিং বাটন বা কানেকশন বাটন। সো এই মাইক্রোফোনটি বক্স থেকে বের করার সাথে সাথে আপনারা দেখবেন যে দুইটা প্রি পেয়ার্ড থাকে, মানে আগে থেকে কানেক্টেড থাকে। বাট যদি কানেক্টেড না থাকে তাহলে যে প্রসেসটা ফলো করতে হবে সেটা হচ্ছে আপনার যে ট্রান্সমিটার আছে সেই ট্রান্সমিটারের পাওয়ার বাটনটা 3 সেকেন্ড চেপে ধরতে হবে। বেশিক্ষণ চেপে ধরলে আবার এটা অফ হয়ে যাবে। 3 সেকেন্ড চেপে ধরেই ছেড়ে দিতে হবে। তখনই দেখবেন যে পেয়ারিং লাইটটা আছে সেই লাইটটা জোরে খুব দ্রুত ব্লিঙ্ক করতে থাকবে এবং সাথে সাথে আপনারা এই যে লিঙ্কিং বাটনটা আছে এখানে, এই লিঙ্ক বাটনটাকে 3 সেকেন্ড প্রেস করে ধরবেন, তাহলে দেখবেন যে ওয়াইফাইয়ের যে চিহ্নটা আছে এটাও জোরে ব্লিঙ্ক করতে থাকবে এবং ব্লিঙ্ক করার সাথে সাথে একদম স্প্লিট সেকেন্ডে দুইটা কানেক্ট হয়ে যায়। যদি কানেক্টেড না থাকে, নর্মালি বক্সের ভেতর থেকে বের করলেই কানেক্টেডই থাকে। এবং রিসিভারের লাস্টলি যে পোর্টটি আছে সেটি
হচ্ছে আপনার ক্যামেরার সাথে মাইক্রোফোনটিকে কানেক্ট করার জন্য যে 3.5mm অডিও জ্যাকের পোর্ট। সো এখানে আমি একটা জিনিসের লেগিং পাচ্ছি, সেটা হচ্ছে আরেকটা 3.5mm অডিও জ্যাক দেওয়া যেত, যেটা দিয়ে আমরা অডিও মনিটর করতে পারতাম। এটা দিলে আমার মনে হয় যে একটু সুবিধা হতো, যদি ক্যামেরার পেছনে কেউ থাকে শ্যুট করে তাহলে অডিওটা যেটা মনিটর করতে পারে। নাও এই মাইক্রোফোনটি টোটাল 8টি চ্যানেল আছে। আমরা রোডলিঙ্ক ফিল্মমেকার কিট যেটা আছে সেটাতে চাইলেই চ্যানেল সুইচ করতে পারতাম, যে কোনো একটা চ্যানেলে রাখতে পারতাম, কিন্তু এই মাইক্রোফোনে বাই ডিফল্ট যেটা দেওয়া থাকে সেটাতেই কানেক্ট করতে হবে, আপনি চ্যানেল সুইচ করতে পারবেন না। এবং একটি রিসিভারের সাথে আপনি চাইলে 8টি ট্রান্সমিটার কানেক্ট করতে পারবেন এবং 8 জন ব্যক্তি মিলে একসাথে অডিও রেকর্ড করতে পারবেন। আর এই মাইক্রোফোনটি কাজ করে 2.4 গিগাহার্টজ ট্রান্সমিশন রেঞ্জের মধ্যে, তবে এটা 2.4 গিগাহার্টজে স্থির থাকে না, ওঠানামা করে বিভিন্ন রেঞ্জের ভেতরে, যেন ট্রান্সমিশনে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে। যে ট্রান্সমিশনে ট্রাফিক কম থাকে, যেটা সবচেয়ে বেশি স্ট্রং থাকে, সেই রেঞ্জের মধ্যেই কানেক্টেড হয়, যে কারণে কানেকশন কখনো লুজ হয় না এবং অন্য কোনো ট্রান্সমিশনের সাথে ইন্টারফিয়ারেন্সও হয় না। এবার আসি আসল জায়গায়, এর সাউন্ড কোয়ালিটি। সো আমরা এই মাইক্রোফোনটিকে আমাদের ক্যামেরার সাথে কানেক্ট করব এবং দেখব এর সাউন্ড কোয়ালিটি কীরকম। এখন আপনারা আবার সাউন্ড শুনতে পাচ্ছেন রোড ওয়্যারলেস গো মাইক্রোফোন দিয়ে। আমি কোনো ধরনের এক্সটার্নাল মাইক্রোফোন লাগাইনি, জাস্ট ট্রান্সমিটারটি আমার শার্টে ক্লিপ করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন, সাউন্ড কোয়ালিটি আপনারা শুনতে পাচ্ছেন। এখন এই রোড ওয়্যারলেস গোর যে ট্রান্সমিটার এবং রিসিভার আছে, এর মধ্যে যে ডিস্টেন্সটা রোড ক্লেম করছে সেটা হচ্ছে সর্বোচ্চ 17 মিটার পর্যন্ত ডিস্টেন্সে গিয়ে আপনি কাজ করাতে পারবেন, বাট সেটা হতে হবে ইন লাইন অফ সাইট, মানে আপনার ট্রান্সমিটার থেকে রিসিভারকে দেখা যেতে হবে। মাঝখানে বিল্ডিং কিংবা অন্য কোনো ডিস্ট্রাকশন থাকলে সেটা কাজ করবে না। এবং আপনি যদি উল্টা ঘুরেন, যে 17 মিটার দূরে গিয়ে যদি উল্টা ঘুরেন, 17 মিটার না আরও কাছে থেকেও যদি উল্টা ঘুরে ফেলেন, তাহলে ট্রান্সমিটারটা কাজ করে না। সো একটা সেফ ডিস্টেন্স আমি বলবো যে 10 মিটারের মধ্যে খুব সেফলি আপনি করতে পারেন, উল্টা দিকে ঘুরে যেদিকে খুশি। এখন আমি যেমন রুমের ভেতরে আছে, আমার এখান থেকে জাস্ট 5 ফিট দূরে আছে আমার ক্যামেরাটি, সো এই ডিস্টেন্সের মধ্যে কোনো ধরনের প্রবলেম হচ্ছে না, আমি উল্টা ঘুরতে পারবো। আমি অ্যাকচুয়ালি একটু ঘুরে দেখাই আপনাদেরকে। এখন আমি টোটালি উল্টা ঘুরে ক্যামেরা থেকে উল্টা ফেস করে কথা বলছি, তারপরেও আপনারা শুনতে পাচ্ছেন যে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। আবার যদি আমি সামনের দিকে ঘুরি, সো হিয়ার্স দ্য সাউন্ড। এবং মাইক্রোফোনের গেইন সেট করা আছে এখন -12-এ, এবং আমার ক্যামেরার সেটিংয়ের মধ্যে একদম লোয়েস্ট যে ভলিউমটা আছে লোয়েস্ট সেটিংয়ে দেওয়া, তারপরে আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন কত ক্লিয়ার অ্যান্ড ক্রিস্প শোনাচ্ছে। সো সবসময় ভলিউমটা লো রাখবেন, অনেক হাই রাখলে নয়েজ অনেক ক্যাপচার করবে, সেই কারণে সাউন্ড কোয়ালিটি বেটার পাবেন না। সেটা আউটডোর হোক আর ইনডোর হোক, আপনারা সবসময় চেষ্টা করবেন ভলিউম লেভেল যত কম রাখা যায়, যেন পোস্ট প্রসেসিংয়ে গিয়ে আপনারা দরকার হলে আরেকটু বাড়িয়ে নেবেন যদি অনেক কম হয়ে যায়, বাট ভলিউম যত কম হয় সাউন্ড কোয়ালিটি আপনার তত বেটার হবে। এবার আমরা রোডলিঙ্ক ফিল্মমেকার কিটের সাথে যে লেভেলের মাইক্রোফোনটি আসে, সেই মাইক্রোফোনটি এই ট্রান্সমিটারে লাগিয়ে দেখব সাউন্ড কোয়ালিটি কীরকম হয়। এখন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন রোডলিঙ্ক ফিল্মমেকার কিটের সাথে আসা যে লেভেলিয়ার মাইক্রোফোনটা আছে সেটা কানেক্ট করা হয়েছে রোড ওয়্যারলেস গো এর সাথে। সো সাউন্ডে কিছুটা পার্থক্য ডেফিনেটলি আছে, বাট সেটা আকাশ পাতাল না। আমার কাছে বিল্ট ইন মাইক্রোফোনটাও ভালো লাগে, আবার এটাও ভালো লাগে। এবার আমরা খুব সস্তা একটা লেভেলিয়ার মাইক্রোফোন কানেক্ট করেছি এটার সাথে। এই লেভেলিয়ার মাইক্রোফোনটির দাম মাত্র 600 টাকা এবং ওয়্যারলেস গো এর সাথে কানেক্ট করেছি। সো সাউন্ড কোয়ালিটিটা আপনারা শুনতেই পাচ্ছেন ডিফারেন্সটা কতটুকু। ব্যাক টু দ্য বিল্ট ইন মাইক্রোফোন। ইন্টারেস্টিংলি আপনার কাছে যদি TRS টু TRRS কনভার্টার থাকে, তাহলে আপনি চাইলে এটি স্মার্টফোনেও ইউজ করতে পারবেন। সো সুপার কনভিনিয়েন্ট, খুবই ছোট্ট কম্প্যাক্ট একটি জিনিস যেটা আপনি স্মার্টফোনে ইউজ করতে পারেন, গোপ্রোতে ইউজ করতে পারেন, যে কোনো অ্যাকশন ক্যামেরা, অথবা আপনি চাইলে DJI Osmo Pocket সহ অন্যান্য যে ক্যামেরাগুলো আছে সবগুলোর সাথে কম্পিটেবল। সো আপনি যদি আউটডোরে শ্যুট করেন, যদি খুব মুভ করেন, সাবজেক্ট যদি খুব বেশি মুভ করে, তাহলে এই মাইক্রোফোনটি আপনার জন্য বেস্ট অপশন হবে। এছাড়াও ইনডোর শ্যুটের বেলায়ও একদমই কনভিনিয়েন্সের জন্য জাস্ট বক্স থেকে বের করবেন, পাওয়ার অন করবেন, ক্যামেরায় লাগাবেন অ্যান্ড হিট দ্য রেকর্ড। সো এত কনভিনিয়েন্ট হওয়ার কারণেই আমি এটি পছন্দ করেছি। সেই সাথে ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি স্যাটিসফাইড। 7 ঘন্টা পর্যন্ত টানা আপনি ভিডিও করতে পারবেন। যদি আপনার এর চাইতেও বেশি সময় লাগে, তাহলে চাইলে পাওয়ার ব্যাংক দিয়ে USB Type-C কেবল দিয়ে আপনি চার্জ করার সময়ও রেকর্ড করতে পারেন। তার মানে সাইমultaneously আপনি এই মাইক্রোফোনকে চার্জও করতে পারবেন, সেই সাথে রেকর্ডও করতে পারবেন, উইচ ইজ সুপার কনভিনিয়েন্ট। এবার আসি এর দামে। এই মাইক্রোফোনটির দাম হচ্ছে 19,500 টাকা, বাট ওয়েট ভয় পাওয়ার কিছু নেই, কারণ 19,500 টাকা আপনি যে ভ্যালু পাচ্ছেন সেই হিসেবে এটা অনেক সস্তা একটা মাইক্রোফোন। আমরা যদি এর আগের ভার্সন রোডলিঙ্ক ফিল্মমেকার কিটের সাথেও কম্পেয়ার করি, তাহলে ওইটার সাথে এটা অনেক বেশি কনভিনিয়েন্ট, অনেক বেশি ফাস্ট, এবং আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত বাজেট ওয়্যারলেস সেটআপের মধ্যে সবচেয়ে অ্যাফোর্ডেবল এবং সবচেয়ে এফোর্টলেস মাইক্রোফোন। একদমই কনভিনিয়েন্ট, কম্প্যাক্ট, আপনি ক্যামেরায় লাগালে বুঝতেই পারবেন না, খুব ছোট একটা জিনিস। আর মোস্ট ইম্পর্টেন্টলি এর বিল্ট ইন মাইক্রোফোন, সো কোনো ধরনের কেবলের হ্যাসেল ছাড়াই ট্রু ওয়্যারলেস মাইক্রোফোন এক্সপিরিয়েন্স আপনি পেতে পারবেন। আর সাউন্ড কোয়ালিটি শুনে তো আপনারা বুঝতেই পাচ্ছেন সাউন্ড কোয়ালিটি কীরকম। সো এই মাইক্রোফোনটি এখন থেকে আমার ডেইলি ড্রাইভার হবে। আমি হয়তো বা একটি
ল্যাভেলিয়ার মাইক্রোফোন দিয়ে ইউজ করব। এভাবে দিলে একটু বড় লাগে, একটু হেভি লাগে, সেই কারণে আমি চেষ্টা করবো একটা ল্যাভেলিয়ার দিয়ে ইউজ করার। সো আপনাদের কাছে যদি এর কনভিনিয়েন্সটা ভালো লাগে, যদি সাউন্ড কোয়ালিটি ভালো লাগে, ডেফিনেটলি আপনারাও ট্রাই করতে পারেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।